এই বেটা চেয়ার সরিয়ে নিলে টিভি থেকে চোখ সরছে না, তখন তাকে জোরে টান মারে। তার মাথা টিভির কাছে থাকলেও তার পুরো দেহটা এখানে। এই বেটা টিভিতে তার বউ সকিনাকে খুঁজে পায়। আকাশ দিয়ে প্লেন গেলে টিভি বন্ধ হয়ে সেই প্লেনকে গুলি করে। এই শহরে প্রতিটা মানুষ টিভির সাথে সংযুক্ত আছে, এমনকি পাখিরাও টিভি দেখে। আর টিভিকেও বেশি নাড়াচাড়া করলে তাকে গুলি করে। এমনকি টিভির সাথে তাসও খেলে। এমন টিভি পাগল কেউ থাকলে তাকে ভিডিওটা পাঠিয়ে। এই বাচ্চাটা এতটাই ছোট হয়ে জন্ম হয়েছিল যে তাকে কাপড় পরানোর জন্য চোখে লেন্স পরতে হতো। এমনকি তাকে ঘুম পাড়ানোর জন্য তার মাকে সারা রাত জেগে থাকতে হতো, যার কারণে বাচ্চাটার বাবাকে সারাদিন তার সব কাজ করতে হতো। এমনকি সে অনেক ছোট হওয়ার কারণে তাকে কাপড় পরাতে গিয়ে তার বাবার ঘাম বের হয়ে যেত। আর এদিকে তার মা তার নতুন বাচ্চাদের জন্য রাত দিন 24 ঘন্টা ভেড়ার পশম দিয়ে কাপড় বানাতে থাকতো, যার কারণে বেচারা ভেড়াদের সবগুলো পশমই শেষ হয়ে যেত। এরপর বেচারা আঙ্কেল যখনই তার বউয়ের আলমারিটাকে খুলে দেয়, তখন সে ওই আলমারি ভর্তি করে রাখা কাপড়গুলোর নিচে চাপা পড়ে যায়। এই জন্য সে ঘরের কাপড়গুলোকে কমানোর জন্য কুকুর, বিড়াল, এমনকি ইঁদুরের পায়েও সেই কাপড়গুলোকে পরিয়ে দেয়। এরপর দিনের বেলা সেই বাচ্চাটার বাবা মা তাকে পার্কে ঘোরানোর জন্য নিয়ে যায়, কিন্তু একদিন রাতের অন্ধকারে তাদের ঘরের পালিত বিড়ালটাই তাদের বাচ্চাটাকে খাওয়ার জন্য চুরি করে নেয়। কিন্তু সে বাচ্চাটাকে খেতে গেলেই একটা কাক এসে সেই বাচ্চাটাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। এই ছোট্ট মাছটা সবসময় সমুদ্রের নিচে পড়ে থাকা একটা নষ্ট প্লেনকে ঠিক করার চেষ্টা করত, কারণ সে মনে করতো কোনো না কোনো দিন এই প্লেনটা আকাশে উড়ে যাবে আর সে ওই প্লেনের মধ্যে বসে বসে আকাশ দেখতে পারবে। কিন্তু সে একদমই জানতো না যে মাছেরা কোনোদিনই আকাশে উঠতে পারে না। সে শুধুই আকাশে ওড়ার স্বপ্ন দেখছে। কিন্তু একদিন হঠাৎ করে আকাশ থেকে একটা আসল প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের উপরে পড়ে যায়, আর সেই প্লেনের মধ্যে একটা মেয়ে আটকা পড়ে গিয়েছিল। এই জন্য সে তার প্লেনটাকে ঠিক করার চেষ্টা করলে তার স্ক্রু ড্রাইভারটা হারিয়ে যায়। এই জন্য মাছটা তাকে সাহায্য করার জন্য পানির নিচ থেকে সেটাকে খুঁজে এনে দেয়। এরপর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে থাকে। যা পর মেয়েটার মনে হয় এখানে এমন কেউ আছে যে তাকে সাহায্য করছে। কিন্তু সে যখনই সব থেকে জরুরি নাটটাকে লাগাতে গিয়ে ভেঙে ফেলে, তখন সে অনেক রেগে মন খারাপ করে বসে পড়ে। কিন্তু তখনই সেই মাছটা তাকে সাহায্য করার জন্য পানির নিচ থেকে সেই নাটটার মতোই একটা নাট নিয়ে আসে। এই জন্য মেয়েটা সেই ছোট্ট মাছটাকে তাকে সাহায্য করতে দেখে অনেক অবাক হয়ে যায়। কিন্তু সে মাছটাকে কিছু না বলে প্লেনটাকে ঠিক করতে শুরু করে দেয়। তখন সেই মাছটার মনে হয় সে জীবনেও আকাশে উঠতে পারবে না। এই জন্য সে অনেক মন খারাপ করে পানির নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যখনই মেয়েটা প্লেনটাকে ঠিক করে পুরা ৩৯ বছর পর এই সিংহকে জেল থেকে বের করা হয়। हट जाइए प्रोटीन हक दूंगा। আর এই খুশিতে একসাথে বিড়ি খাচ্ছিল অনেকগুলো, আর সাথে বাংলা মদ। আর পুরা জঙ্গলে একদম নেতাদের মতো হাঁটে আর জোরে একটা হুঙ্কার দেয়। আর এই সবকিছু জিবরা দেখে, জিবরা তো এক দৌড় মারে। এদিকে তার ছায়া আর কুমিরের অবস্থাটা একটু দেখুন। আর এই মুরগি তো সোজা মাটির ভিতর মাথায় ঢুকিয়ে দেয় আর গলায় মাটি নিয়ে দৌড় মারে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আর এই ক্যাঙ্গারু তো দেখে তার মায়ের কাছে চলে যায়। এমনকি বিষাক্ত সাপেরাও দৌড় দেয়। সিংহ তো রিল্যাক্সে জঙ্গল দিয়ে হাঁটছিল আর সামনে একটা গরিলা দেখতে পায়। একদিন এই হাতিটা দুইটা বড় বড় পাথরের মাঝখানে আটকা পড়ে গিয়েছিল, কারণ সে ওই পাথরগুলোর মাঝখান থেকে ছোট্ট একটা ফুল নিতে গিয়েছিল। কিন্তু সে অনেক চেষ্টার পরেও সেই ফুলটাকে নিতে পারছিল না, কারণ তার সুরটা অনেক ছোট হওয়ার কারণে সেই ফুলের কাছে পৌঁছাচ্ছিল না। এই জন্য সে তার সুর দিয়ে অনেক জোরে একটা ফু মারলে জঙ্গলের মধ্যে বাতাসের তুফান শুরু হয়ে যায়, যার ফলে বানরটা যখনই বুঝতে পারে তার বন্ধু হাতি বিপদে পড়েছে, তখন সে তার বন্ধুকে সাহায্য করার জন্য পাহাড়ের উপরে উঠে যায়। এরপর হাতিকে সেখান থেকে ছোটানোর জন্য নিচের দিকে ধাক্কা দিতে শুরু করে দেয়, যার ফলে হাতিটা সেই ফুলটাকে ধরতে পারলেও ফুলটা আরো বেশি নিচে পড়ে যায়। এজন্য হাতিটা সেই ফুলটাকে নেওয়ার জন্য তার বন্ধু বানরকে নিচে ঝুলিয়ে দেয়। কিন্তু বানরটা যখনই সেই ফুলটাকে নিতে যায়, তখনই সেই পাথরগুলো ভেঙে পড়ে। এরপর উপর থেকে আরেকটা পাথর ভেঙে পড়লেই বানর আর হাতি আকাশে উড়ে যায়, যার ফলে তাদের সেই ফুলটা জিরাফের মাথার উপরে গিয়ে পড়ে যায়। এজন্য বানরটা লুকিয়ে লুকিয়ে ফুলটাকে নিতে গেলেই জিরাফটা তাকে দেখে ফেলে। এজন্য সে ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেই সেই ফুলটা আবারও আকাশে উড়ে যায়, যার কারণে বানর আর হাতি ফুলটাকে নেওয়ার জন্য আবারও পাথরের উপরে চলে